আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষের জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ কষ্ট দেয়। এই সমস্ত কষ্ট দেওয়ার কারণগুলো নিম্নে তুলে ধরা হলো। 1. পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ তার মুমিন বান্দাদের কখনো কখনো পরীক্ষা করেন। পরীক্ষা করার জন্যই তাদের বিভিন্ন রকম বিপদে পতিত করেন, তারপর তাদের ইমানের অবস্থা যাচাই করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ জেনে নেবেন কারা সত্য বলে আর এও জেনে নেবেন কারা মিথ্যা বলে। সূরা আনকাবুত আয়াত 2-3। যারা বিপদে ধৈর্য ধারণ করে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তাদের পুরস্কারের কথাও পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে। 2. গুনাহ মাফ করার জন্য মহান আল্লাহ কখনো কখনো বান্দাকে পাপ মুক্ত করার জন্য বিপদ আপদ দেন। সোনাকে যেমন আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত করা হয়, তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন। এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন। যার ঈমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, মুসা ইবনে সাদ থেকে বর্ণিত, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? তিনি বলেন, নবীদের বিপদের পরীক্ষা, তারপর যারা নেককার এরপর যারা নেককার তাদের বিপদের পরীক্ষা। মানুষকে তার ধর্মানুরাগের অনুপাত অনুসারে পরীক্ষা করা হয়। তুলনামূলকভাবে যে লোক বেশি ধার্মিক তার পরীক্ষাও সে অনুপাতে কঠিন হয়ে থাকে। আর যদি কেউ তার দিনের ক্ষেত্রে শিথিল হয়ে থাকে তাহলে তাকে সে মোতাবেক পরীক্ষা করা হয়। অতএব বান্দার উপর বিপদ আপদ লেগেই থাকে। অবশ্যই তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে সে জমিনে চলাফেরা করে অথচ তার কোনো গুনাই থাকে না। তিরমিজি হাদিস নং 2398। 3. মর্যাদা বৃদ্ধি করার জন্য মহান আল্লাহ কখনো কখনো তার মুমিন বান্দাদের বিপদ আপদ দেন তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট্ট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুসলিম হাদিস নং 6455। অতএব মুমিনের উচিত যে কোনো পরিস্থিতিতে মহান আল্লাহর ওপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদানের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ মহান আল্লাহ বিপদকে নিয়ামতে পরিণত করে দেবেন। তো মূলত মহান আল্লাহ আমাদের এই 3টে কারণের জন্যই বিভিন্ন ধরনের কষ্ট দান করে। তা হলো গুনাহ মাফ করার জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য এবং কে বেশি ইমানদার তা যাচাই করার জন্য। মহান আল্লাহ আমাদের সমস্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।